প্রত্যেকটা জার্নিরই একটা ডিফারেন্ট ব্যাক স্টোরি রয়েছে, বিহাইন্ড দ্য সিনস রয়েছে। তো সেগুলোই হচ্ছে আজকে আমরা তোমাদেরকে শেয়ার করব। এবারের আমাদের পিক করা প্লেস হচ্ছে রাঙ্গামাটির কাপ্তাই। এই জার্নিটাই যেন একটা ডিফারেন্ট ফিলিং, রাইট? যেমন শহরের পেছনে পড়তেই সবুজ রাস্তা, অ্যান্ড যখন হচ্ছে যাত্রা বিরতিতে চলে আসে বাসটা, তখনই মনে হয় যে না, আমাদের ট্যুর শুরু হয়ে গেল একটা অচেনা জায়গার জন্য। প্রায় 6 ঘন্টার লং জার্নির পরে আমরা রাঙ্গামাটি এসে পৌঁছালাম। আর সত্যি বলতে প্রথম গ্লান্সে যেটা মনে হলো সেটা হচ্ছে না, আসলে পথটুকু সার্থক। রাঙ্গামাটি পৌঁছানোর পর আমরা একজন সিএনজি ড্রাইভার ভাইয়াকে বুক করে ফেললাম। উনি আমাদের পুরোটা ট্রিপে হচ্ছে আমাদের সাথেই ছিলেন। যদিও আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ভিজিট করব, তিনিও আমাদেরকে অনেক সাজেশন দিয়েছিলেন। তো দেখতে দেখতে আমরা আমাদের রিসর্টে চলে আসলাম, যার নাম হচ্ছে বার্গি লেক ভ্যালি। প্রথমে একটু হতাশ ছিলাম যে এত সকালে আমরা রিসর্টে পৌঁছে গিয়েছি, বাট ট্রাস্ট মি, যখন আমরা এখানে আসলাম এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর ভিউ দেখে সব কিছু ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল যা হয় ভালোর জন্যই হয়। সো এনজয় দিস মোমেন্টস। सूरज की किरणें और बहती हुई झीलें, वो रहती थी शहरों से दूर। मुझे ले चल तू कहीं दूर वादियों में, मैं खो गया हूँ इस झूठे शहर में। मुझे ले चल तेरे ख्वाबों के घर में, जहाँ है तेरा सुकून शहर में। রাঙ্গামাটিতে পৌঁছানোর পর যে পরিমাণ ঠান্ডা এবং যে পরিমাণ প্যারা আমার লাগছিল, বাট ট্রাস্ট মি, বার্গি লেক ভ্যালিতে গিয়ে আমি পুরো দমে এনার্জাইজড হয়ে যাই। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল হচ্ছে এখানের সব থেকে ফেমাস ঝুলন্ত ব্রিজ। এই প্লেসটা বোধ হয় সবসময় ক্রাউডেড থাকে, কারণ আমরা এখানে এসে একটা শুটিংও দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এরপর চলে গেলাম হচ্ছে আমরা পলওয়েল পার্কে। অ্যান্ড যদি আমার অনেস্ট ওপিনিয়ন জানতে চান, ট্রাস্ট মি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ এটা হচ্ছে একটা পার্ক আর এখানে একটা রিসর্টও আছে। তো যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে রিসর্টে থাকছেন বা স্টে করার প্ল্যান করছেন, তাদের জন্য আমি বলতে পারি এটা একটা ইভিনিং বা সকালে ঘোরার জন্য, পার্কে একটু টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো একটা অপশন। বাট শুধুমাত্র পার্কে ভিজিট করাটা আমার কাছে খুব একটা ওয়ার্থ ইট লাগেনি। বাট ওভারঅল খারাপ ছিল না এক্সপিরিয়েন্সটা। যদিও এখানে কিছু ইন্টারেস্টিং বা সিগনিফিকেন্ট কিছু খুঁজছিলাম, বাট সেটা আর পাইনি। তো মরিচ কিনে চলে আসলো আমার হাজব্যান্ড। এরপর আমরা হচ্ছে রাজপথ বিহারে ঢুকলাম। রাঙামাটির সবুজ পরিবেশে এই বৌদ্ধ বিহারটা যেন একটা প্রশান্তির ছোঁয়া দিচ্ছিল। এখানে প্রত্যেকটা জায়গা যেন নিজের একটা সুন্দর গল্প বলছিল আমাদেরকে। গরম ভুট্টা আর লাভ পয়েন্ট থেকে সেই সুন্দর পাহাড়ের চূড়ার দৃশ্য দেখা, এর থেকে ব্লিসফুল আর কি হতে পারে। তো এখানেই আমাদের সাইট সিইং এর পর্ব শেষ। এরপর আমরা ফেরত আসলাম আমাদের রিসর্টে। এখন একটা ছোট রুম ট্যুরের পালা। তো আমাদের রুমের নাম ছিল মাইন। রুমের নামটা রাখা হয়েছিল রাঙ্গামাটির একটা ফেমাস উপনদীর নাম অনুসারে। আমাদের রুমটা খুবই সুন্দর বহু অ্যাসেটিক ভাইব দিচ্ছিল, অ্যান্ড আমাদের রুমের ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল কাপ্তাই লেক। রাঙ্গামাটিতে আসবো আর ব্যাম্বু চিকেন খাবো না, এটা তো আর সম্ভব না, রাইট? তো এখন আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে কিছুক্ষণ চা কফির একটা ব্রেক নিলাম অ্যান্ড সিন এনজয় করতে লাগলাম। ট্যুরে গেলেই যেন সময়টা খুব দ্রুতই চলে যায়। আমাদের ইভিনিং মিল আর ডিনারটা কমপ্লিট করে একটা নতুন সকালের জন্য প্রস্তুত হলাম। চলে গেলাম আমাদের ব্রেকফাস্টের জন্য। শীতের সকালে নরম রোদের ছোঁয়া আর রাঙামাটির অপূর্ব দৃশ্য, এই দুটোর কম্বিনেশনে আমরা আমাদের দিনটাকে আজকে শুরু করব। পাহাড়ি হাওয়ার মধ্যে গরম গরম নাস্তা খাওয়ার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। এরপর চলে গেলাম আমাদের মোস্ট অ্যাওয়েটেড অ্যাক্টিভিটি কায়াকিং। আপনি এখানে চাইলে পার পারসন 100 টাকা করে দিয়ে কায়াকিং করে নিতে পারেন। তো এখানে আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের কায়াকিং এর জন্য।
অ্যান্ড সত্যি বলতে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে পানির ফোবিয়া আছে। তারপরও হাঁটি হাঁটি পা করে চলে গেলাম কায়াকিং। वो रहती थी शहरों से दूर। मुझे ले चल तू कहीं दूर वादियों में मैं প্রত্যেকটা সুন্দর মুহূর্তেরই একটা শেষ থাকে, অ্যান্ড ঠিক তেমনি আমাদের সময় চলে এলো আমাদের প্রিয় বার্গি লেক ভ্যালিকে বিদায় বলে দেওয়ার। বিদায় বলা কঠিন হলেও আমরা সাথে করে আমাদের সুন্দর মেমোরিজগুলোকে নিয়ে যাচ্ছি এবং চলে যাচ্ছি ঠিক আমাদের শহরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়ে। যেহেতু রাঙ্গামাটি থেকে ঢাকা যাওয়ার ডিরেক্ট বাস সন্ধ্যা বা রাতে অ্যাভেলেবল ছিল না, তাই আমরা একটু বুদ্ধি খাটিয়ে প্রথমে চলে গেলাম চিটাগং। চিটাগং থেকে লোকাল বাস দিয়ে দেন হচ্ছে আমরা যাব আমাদের ঢাকায়। তো তার আগে ভাবলাম কিছু একটা খেয়ে নিই চিটাগংয়ের ভালো একটা রেস্টুরেন্ট। তো আমরা একটা আমাদের ফ্রেন্ডের থেকে রেকমেন্ডেশন পেয়ে চলে গেলাম সেনাঙে। আসলেই জায়গাটা যেমন সুন্দর, অ্যাস্থেটিক, পিকচারেস, ঠিক তেমনই ওদের খাবার অ্যান্ড সার্ভিসও ছিল টপ নচ। তো এগুলোই হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আইডিয়া পেয়ে যাবেন যেখানের ভিউ অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা ঠিক কেমন ছিল। বাট একটাই কমপ্লেন ছিল যে ওদের ওয়াশরুম নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। তো আগে আমরা দেখি ওদের খাবারগুলো। আমি চেষ্টা করব প্রত্যেকটা খাবারের আইটেমের নাম প্লাস প্রাইস পয়েন্ট অ্যান্ড এভরি ডিটেলস ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিতে। ওদের সবগুলো খাবার আইটেমেরই কোয়ালিটি ছিল 10 on 10। সো জাস্ট লাইক দ্যাট আওয়ার জার্নি কামস টু অ্যান এন্ড। সো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো প্লেস বা অন্য কোনো ভিডিও। টিল দ্যাট টেক কেয়ার, বাই বাই।